আবার আপনাদের বলছি, যদি এরা বেশি জেনে যায় তাহলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে। সে আপনি ভাববেন না, ওদেরকে আমরা বুঝে নেব। এরা নর্থ বেঙ্গলে এসে ঢুকেছে, কিন্তু কলকাতায় ফেরা হবে না এদের। একদম শেষ করে দিন, একদম একেবারে শেষ করে দিন, ব্যাস, তাহলেই প্রবলেম সলভ। না 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 না, আপনি শুনুন, আপনি মেয়েটার সঙ্গে যা ইচ্ছে তাই করতে পারেন, যা মন চায়, যা খুশি, কিন্তু ছেলেটার গায়ে যেন একটা আঁচড় না পড়ে, তাই তো ওরা? হ্যাঁ তাই, হ্যাঁ তাই তো। আপনি একটা কাজ করুন, আপনি বরং শ্যামলীকে শেষ করে দিন, তাহলে কি হবে, অনিকে তো ভয় পেয়ে সাইড হয়ে যাবে, তাই না? একদমই তাই, হ্যাঁ। বেশি রক্ত মাখার কোনো প্রয়োজন নেই। সে যেটা করার সেটা আমি করব, তবে হ্যাঁ, আপনারা এর মধ্যে নর্থ বেঙ্গল থেকে বেরোবেন না। ঠিক আছে। কে বলেছে আপনাকে দাদু? হ্যাঁ, এই পৃথিবীতে এমন কিছু আছে যেটা বন্দুক আর ভয় দেখিয়ে জেতা যায় না? যায় না, যায় না, আছে, অনেক কিছু আছে। যেমন যেমন ধরো মানে ওই আমার বৌমা, অনি দাদু ভাইয়ের মা, তার কাছে গিয়ে বলো না যে তোমার সুগার আছে, একটা মিষ্টি দিতে, দেখি আদায় করো, দেখি কেমন পারো। মানে আপনার মিষ্টি খেতে খুব ভালো লাগে তাই তো, কিন্তু আপনাকে দেয় না। মোটে না, কত হম্পি দম্পি, কত কাকুতি মিনতি, সব ফেল। ভারী কষ্টের বিষয়। দাদু বলছি, হবে নাকি মিষ্টি একটা হালকা করে? আরে বড় বড় রাজভোগ আছে। কোথায়? ফ্রিজে। ফ্রিজে রাজভোগ আছে? বাহ। তা বলছিলাম দাদু, আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে, আপনাকে দিতে পারি যাতে আপনি মিষ্টি পেতে পারেন। কি প্ল্যান? এ কি বাবা, আপনি উঠে এলেন কেন? আমি অল্প তেল দিয়ে আপনার জন্য চিড়ের পোলাও বানাচ্ছি, হয়ে গেলে নিয়ে আসছি, আপনি বসুন। কোলে মারো তোমার চিড়ের পোলাও টোলাও। আজ আমার একটা রাজভোগ দাও দেখি, এক্ষুনি। রাজভোগ? রাজভোগ। ওরে বাবা, দাদা এত সাহস এলো কোত্থেকে? সাহসের কি আছে? আমার ছেলে এক হাঁড়ি রাজভোগ এনেছে, আমি জানি, ফ্রিজে আছে, আমি খাবো। সকালেই তো আধখানা ভেঙে দিয়েছি আপনাকে বাবা। গত পরশুদিন ব্লাড টেস্ট হয়েছে, সুগারের রিপোর্ট কি এসেছে আপনি ভুলে গেছেন? আধখানায় কি হয়? আমি গোটা রাজভোগ খাবো, দাও রাজভোগ। একদমই না, বায়না করবেন না বাবা। দেবে না? না দেব না। দেবে না? না দেব না। দাও, না হলে গুলি চালাবো। করছেন বন্দুক? কোথা থেকে বন্দুক? দেবে কিনা বলো। দাদু, দাদু কি করছো? বন্দুকটা নামাও। দাদু, বন্দুকটা নামাও, গুলি চলে যাবে, তখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বন্দুকটা নামাও। আপনিও আজ আমাকে এই অপমানটা করলেন বাবা। ওমা, মানে এতগুলো বছর হয়ে গেল বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি, বাবার মতন আপনি আমাকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। আজ শ্যামলী আসার পর এই বাড়ির সবার মতন আপনিও বদলে গেলেন বাবা। শ্যামলী এমনিতেই এই বাড়ির সবাইকে আমার বিরুদ্ধে করে দিয়েছে, কিন্তু বাবা আপনার উপর আমার ভরসা ছিল, আপনি আমায় উপেক্ষা করে শ্যামলীর হাতে লাউ চিংড়ি খেয়েছিলেন। আমার খুব কষ্ট হয়েছিল বাবা, কিন্তু সেদিন আমি কিচ্ছু বলিনি। আর আজ এই গুন্ডাটার কথায় আপনি আমায়
মা মা দাদুর ছেলে মানুষই করে একটা কাজ বাবা, একটা গুন্ডা আমাদের বাড়িতে এসে থাকছে, আর আমার ব্রিলিয়েন্ট মেয়ে তাকে নিয়ে আদিক্ষেতা করেই যাচ্ছে। আর আপনিও তাতে মদত দিচ্ছেন বাবা। এসব আমি সহ্য করতে পারছি না বাবা। আগে আমি মুখে কিছু না বললেও আপনি আমার মনের সব কথা বুঝতে পারতেন। আর শ্যামলী আমাকে আপনার কাছে এতটা পর করে দিল বাবা। দেখলে তো মন্দার, বন্দুক দিয়ে সবকিছু জেতা যায় না। যেটা যায় দাদু, যেটা যায়, আমি আপনাকে বলছি। কিন্তু যেখানে এই মহিলারা থাকে না, সেখানে কিছু করা যায় না। এই মেয়েদের মধ্যে না একটা একটা ব্যাপার আছে, বুঝলেন তো? হ্যাঁ, বিশ্বাস করুন, আমার মানে আমার এই সেসব ডনগিরি, বুঝলেন তো, দাদাগিরি, এই মেয়েদের সামনে গেলেই না ফিউজ হয়ে যায়। এই রোহিণীকেই দেখুন না, আমার সামনে আসলে বুকটা কেমন দুপুক 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 করে, কিছু বলতেই পারি না, সব শেষ হয়ে যায় আমার। বুঝতে পারি না। যাকে ছাড়ুন, এই মিষ্টিটা তো পেয়ে গেলেন আপনি, তা ভালো, প্ল্যানটা আমার কাজে দিল, তাই না? এই মিষ্টিকে আর আমার গলা দিয়ে নামবে? নামবে না? তাহলে থাক, আপনার আর খেয়ে কাজ নেই।